অতঃপর রুকু করার দ্বারা আল্লাহর প্রতি সম্মান ও বিনয় প্রদর্শন করবে। তার প্রতিপত্তির কাছে নিজের অসহায়ত্ব, তার ইজজাতের কাছে নিজের তুচ্ছতা, নগণ্যতা প্রকাশ করবে। রুকুতে মহান প্রভুর প্রশংসা করা একজন দাসের জন্য আবশ্যক, কারণ দাসের বৈশিষ্ট্যই হল নিজেকে প্রভুর নিকট সমর্পণ করা। আর বান্দা রুকুতে নিজের মেরুদণ্ড বিছিয়ে দেবে, হাঁটুর উপর ভর দিবে, মাথা ঝোঁকানো থাকবে, পিঠ ও ঘাড় সমান রাখবে। আর তাকবীর বলতে বলতে রুকুতে যাবে। এরপর তাসবিহ পড়বে, সুবহান রব্বিয়াল আযীম। আমি আমার প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। রুকুতে তিনটি বস্তুর খুশু রয়েছে। ১. অন্তরে খুশু, সেটা হলো মনোযোগী ও বিনয়ী হওয়া। ২. অঙ্গসমূহের খুশু, দেহকে নত করা। ৩. মুখের খুশু, তাসবিহ পাঠ করা, জিকির করা। এভাবে রুকু করাই হলো রুকুর পূর্ণতা। মানুষের প্রতি বিনীত আর স্রষ্টার কাছে বিনয়াবনত হওয়ার পার্থক্যটা এখানে বুঝে আসে। কেননা মানুষ যত বড়ই হোক, সে কারো না কারো গোলাম। গোলামের কাজ হলো দাসত্ব, আর আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। তার সিফাত হলো আজমাত, বড়ত্ব। মোট কথা, রুকু একটি ইবাদাত। তার পূর্ণতাই হলো নিজেকে হীন, নীচ ও তুচ্ছভাবে উপস্থাপন করা, নিজের বড়ত্ব অন্তর থেকে বের করে আল্লাহর ভয় ও ওয়াহদানিয়াত, একত্ববাদ সেখানে প্রতিস্থাপন করা। কোনো অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে পড়ে, তখন আল্লাহ ব্যতীত অন্য যে কোনো কিছুর ভয় সেখান থেকে বেরিয়ে যায়। অতএব রুকুতে যে যত বেশি তাসবিহ পাঠ করবে, বিনয়ী হবে, আল্লাহর ভয় তার ভেতরে তত বেশি শক্তিশালী হবে। এই হলো রুকুর হাকিকত, রুকুর বাস্তবতা। রুকুর এই অবস্থা আল্লাহর খুব প্রিয়। তাই বান্দা বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবে, হামদ, আল্লাহর প্রশংসা করবে, সুবহানা রব্বিয়াল আযীম পড়বে। কেননা আল্লাহই তাকে রুকু করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তৌফিক দিয়েছেন বলেই সে ইবাদতের সৌভাগ্য অর্জন করেছে। অথচ কত মানুষ এই তৌফিক থেকে বঞ্চিত।